ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু দেখতে পেয়েছেন আমি একটা স্বাদের প্রোগ্রামে গিয়েছিলাম। ওইটা ছিল মূলত আমার ছোট ফুপি শাশুড়ির বড় মেয়ের স্বাদের প্রোগ্রাম। ওইটা ওর শ্বশুরবাড়িতে হয়েছিল। যার কারণে আমরা আমাদের বাসায়ও একটা ওর জন্য স্বাদের প্রোগ্রামের ছোটখাটো আয়োজন করেছিলাম। ঘরোয়াভাবে বাসার সকলে মিলে একটু আয়োজন করেছিলাম ওকে একটু হ্যাপি ফিল করানোর জন্য। কারণ প্রেগনেন্সি টাইমে সকলে একটু কেমন যেন মন মরা বা অন্যরকম থাকলে কিন্তু ভালো লাগে না, সবসময় হাসি খুশি থাকতে হয়। যার কারণে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের বাসায় একটা স্বাদের প্রোগ্রাম করেছিলাম, জানি ওর ভালো লাগে সেই জন্য। স্বাদের প্রোগ্রামের মেন থিম ছিল কিন্তু সেমাই পিঠা, হাতে কাটা সেমাই পিঠা কিন্তু স্বাদের জন্য একটা মূল মেন থিম। যার কারণে আমরা সেমাই পিঠা বানাচ্ছি। এইখানে সেমাই পিঠা ছিল না শুধু, সাথে অনেক ধরনের খাবারও ছিল, কিন্তু মূল থিম ছিল হচ্ছে সেমাই পিঠা। যার কারণে সেমাই পিঠাটা একটু বেশি পরিমাণে বানানো হয়েছে আর আপনাদেরকে একটু বেশি পরিমাণে দেখানো হচ্ছে, কেউ কিন্তু বোর ফিল করবেন না। তো এখন আমাদের সেমাই পিঠা শেষ, তারপরে বানানো হবে আরও অন্য ধরনের আইটেম। তারপরে বানানো হবে হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা বানানোর জন্য দুই ধরনের সাজ নেওয়া হয়েছিল, দুই ধরনের সাজেই দুই রকম করে বানানো হয়েছিল। একটা ছিল গোল গোল, আরেকটা ছিল এমনি লম্বা পিঠা। এই তো পিঠাগুলো কিন্তু বেশ সফট আর অনেক সুন্দর হয়েছিল দেখতে, একদম যে কিনা পিঠা পাওয়া যায় না ওই রকমই হয়েছিল। পিঠাগুলো বানানো শেষ করে এখানে হচ্ছে দুধ চিতই বানানো হবে, যার কারণে এই দুধের মধ্যে আবার ওগুলোকে ভিজানো হয়েছিল। তার সাথে ছিল কিন্তু শুকনা চিতই পিঠাও। তো এখানে মাংস ছিল দুই পদের, দুইটা ছিল মাংস, একটা হচ্ছে দেশি মুরগির মাংস আর একটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। তার সাথেও ছিল ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করা। সকলেই খাবার দাবার খেয়ে একটু বসে আড্ডা দিচ্ছিলাম, গান শুনছিলাম। সকলে ভালো থাকবেন।